ভুলো মন আমার 2 দিন একইভাবে ভিডিও করে আবার মাঝখানে আমি ভুলে গিয়েছি। আপনারা তো কেউ আমাকে মনে করায় দিলেন না। হ্যাঁ, যাই হোক আমি আবার শুরু করছি। আজকে হচ্ছে 26শে জুন, রোজ বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, মানে আমি যখন আপলোড দেব, তখন হয়তো এটা 26শে জুন থাকবে না, 2-3 দিন পরে হবে। আমি যেদিন ভিডিও করেছি আমি সেই হিসাবেই কথাগুলো বলছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ থাকে, একটু বারান্দায় একটু হাঁটাহাঁটি করা, একটু দেখা চারপাশ। খুব বেশি সকালে অনেক দিনই হয়ে গেছে ওঠা হয় না। আমি এমন না যে খুব সকালে ভোরবেলা সবসময় ঘুম থেকে উঠি। ওই যে দেখেন কদম ফুল গাছ, কথার মাঝখানে বলে দিলাম, কারণ কদম ফুল আমার এত পছন্দ, আমি হাত দিয়ে ছুঁই না কত শত বছর। যাই হোক, নাস্তা করছিলাম আর যে কথাগুলো বলছিলাম, যে আমি সকালবেলা ঘুম থেকে ওঠা মানুষ না। খুব দেরি করেই আমি ঘুম থেকে উঠি। এমনও হয়েছে আমি দুপুরে ঘুম থেকে উঠি, কিন্তু মাঝখানে কয়েক বছর আগে আমি খুব চেষ্টা করেছি। আমি নিজে বুঝতে পারতেছিলাম যেটা খুবই খারাপ, শরীরের উপর মনের উপর যখন এফেক্ট পড়তেছিল, তখন আমি খুব অনেক দিন যাবৎ চেষ্টা করে মাঝখানে কিছুদিন হয়েছিল একদম সকালবেলা ঘুম থেকে ওঠা। এমন হয়তো যে আমি ফজরের নামাজ পড়ে আবার ঘুমায় যেতাম, বাট এরকম চেষ্টা করে করে হয়েছিলাম যে আমি একদম ভোরবেলায় ঘুম থেকে ওঠার আর সারাদিনে না ঘুমানোর। তো কিছুদিন অভ্যাস হয়ে গিয়েছিলো, আবার এলোমেলো হয়ে গেল। মানে কিছুদিন হয় কিছুদিন হয় না, এরকম হচ্ছিল। পরে তো মাঝখানে এই অসুস্থতার মধ্যে কয়েকদিন তো ভোরবেলায় ঘুম থেকে উঠছিলাম, মানে তাড়াতাড়ি ঘুমাই যাইতাম। আবার এই যে আজ কয়েকদিন হয়েছে একদম রাত্রেবেলা ঠিক মতন ঘুমও হয় না, ভোরবেলা আমি উঠতেও পারি না। যাই হোক, এই ছিল আমার কেচ্ছা কাহিনী ভোরবেলা না ওঠার। যাই হোক, একটু গল্প টল্প প্যাচাল পায়রা দিলাম। যাই হোক, তো আমার হচ্ছে টুকটাক কিছু কাজ ছিল, কী যেন করলাম। যাই হোক, তারপরে হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে একটু ভুড়ি ভাজি করব। যে ভুড়িটা রান্না দেখেছিলেন সেটা একটু ছিল, সেটা আমি বেশি করে রসুন দিয়ে, আমি পেঁয়াজ খুব বেশি খেতে পছন্দ করি না, এই জন্য পেঁয়াজ কম, বাট রসুনের পরিমাণ অনেক বেশি, এবং একটু মরিচ দিয়ে, মরিচটা আমি খুব কমও না খুব বেশিও দিইনি, কারণ ভুড়িতে এমনিতেই ঝাল হয়েছিল। সেটা দিয়ে আমি একদম ভাজা ভাজা করে ফেলেছি। কিভাবে কি করলাম দেখলেনই, যদি কেউ না জেনে থাকেন একবার করে দেখবেন, খুবই মজা লাগে। আর রান্না করেছিল হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, এই মলা মাছ না মোয়া মাছ বলে এটা, এই মাছটার চচ্চড়ি আমার অনেক পছন্দ। আর ঢ্যাঁড়স হচ্ছে, ঢ্যাঁড়স চচ্চড়ি বলি আমরা, ডাল দিয়ে ঢ্যাঁড়স রান্না, এটাও আমার খুব পছন্দ। আর সকালবেলা তো আমি ভাত খেয়েছিলাম না, আমি একটু রুটিনে আসার চেষ্টা করতেছি। সবাই হচ্ছে পুঁই শাকের বড়া খেয়েছিল সকালবেলা, তো আমি সকালে খাই নাই, আমি সেটা হচ্ছে দুপুরবেলা করে নিলাম। আর এই যে টুকটুক করে আসলে সারাদিন আমার অনেকগুলো কাজই হয়েছে আজকে। একবার বৃষ্টি একবার রোদ, মানে ছাদে জামা কাপড় রাগ করে দেই নাই, বারান্দায় দিছি, তবুও বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তারপরেও আমি আর উঠাই নাই, যে কি করব আর। তো ওই জামা কাপড় আজ অনেক দিন পর, অনেক দিন হয়ে গেছিলো, বিছানার চাদর টাদর ধোয়া হচ্ছিল না, ওটা ধুইলাম। তারপরে হচ্ছে প্রচুর ব্যাক পেন করতেছিল, একটু গরম পানি নিলাম, তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে একটু দই খাইলাম। এই দইটা যেটা ফ্রিজে ছিল এর আগে দেখেছিলেন সেটা। আর রাতে হচ্ছে চালের একটা রুটি ছিল, আর যে ভুড়ি ভাজি করেছি সেটা দিয়ে আমি আমার রাতের ডিনারটা করে নিলাম। তো সবাই বলেন যে কে কেমন আছেন, আর এই পর্যন্ত যারা ভিডিও দেখবেন প্লিজ কষ্ট করে একটু গঠনমূলক মন্তব্য করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।